হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি চলে এলাম আর একটি সুন্দর ব্লগ নিয়ে। তোমাদের এখন মনে হতে পারে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় যাচ্ছি। তো আমি চলে যাচ্ছি বকখালি ট্যুরে। বকখালি যেতে গেলে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি দেখবেন, সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কারণ ভিডিওটি স্কিপ করলে কিছু কিছু জায়গা আছে সেগুলো বাদ পড়ে যায়। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি ট্রেনে করে বকখালি আসতে চাও তাহলে শিয়ালদা থেকে নামখানা ট্রেন ধরবে। 30 টাকা টিকিট কেটে নামখানায় নেমে যাবে। নামখানায় নেমে গিয়ে ওখান থেকে বাস ভাড়া 30 টাকা। বাসে করে একেবারে পৌঁছে যাবে বকখালি। তো বন্ধুরা, আমি এখন আছি নামখানা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ব্রিজটা খুবই সুন্দর। এখানে আগে ভেসেলে করে পার হতে হতো, এখন সেটা ব্রিজ করে দিয়েছে। খুব সুন্দর করে দিয়েছে ব্রিজটা, দেখতে পাচ্ছ। এই ব্রিজটা এতটাই বড় যে আমাদের ব্রিজটা পার হতে টাইম লেগেছে মাত্র 3 মিনিট। আমরা যে ব্রিজটা পার হয়ে এলাম সেই ব্রিজের টোল ট্যাক্স দিতে হবে এখানে। তো আমাদের যা আসা 100 টাকা টোল ট্যাক্স নিল, ওটা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই ঢুকে পড়লাম বকখালি বাউন্ডারির মধ্যে। এখানে দু সাইডে যে গেস্ট হাউসগুলো দেখা যাচ্ছে, এখানে এসে তোমরা থাকতে পারো। খুব সুন্দর সুন্দর গেস্ট হাউস বানানো আছে। গাড়ি থেকে নেমে আমরা দুই বন্ধু চলে এলাম সবটা ঘুরিয়ে দেখানোর জন্যে। এখানে সাইডে যে হোটেলগুলো দেখতে পাচ্ছ, এই হোটেলগুলোতে এসে ভাত খেতে পারবে। মাছ, মাংস, ডিম সব কিছু দিয়ে পেট পূরণ ভাত পাওয়া যায় এখানে। পেট পূরণ মানে যত খুশি খেতে পারো। ঢুকে পড়লাম বকখালি পিকনিক গ্রাউন্ডের ভিতরে। এই গ্রাউন্ডের ভিতরে সবাইকে পিকনিক করতে হবে। দেখে মনে হচ্ছে জায়গাটা অনেকটা বড়। চলো সবটা ঘুরিয়ে দেখায়। ব্যাস, জায়গাটা অনেকটা বড়। তো আমরা একটা সাইড নিয়ে বসলাম। আমরা যেহেতু খাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, তাই এখানে রান্না করার কোনো ব্যবস্থা নেই। এখানে বসে খেয়ে আমরা চলে যাব। সকালে হালকা টিফিন করে আমরা কয় বন্ধু বেরিয়ে যাচ্ছে একটু ঘুরে দেখার জন্যে। বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম সাগরের দ্বীপে। সাগর কোথায় জানি না, শুধু চারিদিকে শুধু বালি আর বালি। দেখে মনে হচ্ছে এখানে অনেক দোকান বসেছে। চলো কাছে গিয়ে দেখা যাক কি কি দোকান বসে আছে এখানে। এখানে সুন্দর করে লেখা আছে আই লাভ বকখালি। যেহেতু সাগর এখন অনেকটা দূরে, এখানে একটা ছোট সোদ আছে, এইটা পার হয়ে সাগরে যেতে হবে। আর এই যে চেয়ারগুলো পাতা আছে, এই চেয়ারগুলো বসলে ঘন্টায় 10 টাকা। আর এই যে ঘোড়া দেখতে পাচ্ছ, এই ঘোড়া চড়লে 50 টাকা ভাড়া দিয়ে চড়তে হবে। তোমরা যদি চড়তে চাও তাহলে 50 টাকা ভাড়া দিয়ে চড়তে পারো।
এখানে যে দোকানগুলো দেখা যাচ্ছে এগুলো এখন রোদ বলে খোলেনি, এগুলো বিকালের টাইমে সব খুলে যাবে। সোতরা পার হয়ে চলে এলাম এপারে, তাও দেখছি এখনো সাগর দেখা যাচ্ছে না। হাঁটতেই থাকছি। এখানে শুধু বালি আর বালি, বল খেলার উপযুক্ত জায়গা এটা। তোমরা চাইলে এখানে বলও নিয়ে আসতে পারো বা এখান থেকে কিনেও নিতে পারো। আমি যাওয়ার সময় দেখাবো এখানকার দোকানগুলো। দেখছো বন্ধুরা চারিদিকে কেমন বালি দিয়ে মাঠ বানানো আছে। অনেকটা হাঁটার পর অবশেষে চলে এলাম সাগরের কাছে। এখন শীতকাল বলে ঢেউটা অনেকটাই কম। চলো এক জায়গায় না দাঁড়িয়ে থেকে তোমাদের সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। এইখানেও ঘোড়া দাঁড়িয়ে আছে, পারলে এখানে এসেও চড়তে পারো। আজ 31শে ডিসেম্বর, রবিবার, ছুটির দিন, আবার 2023 সালের শেষ দিন, তাই সবাই পিকনিক করতে এসেছে এখানে। চলে যাচ্ছি বকখালি সাগর থেকে, বেশ ভালোই লাগলো। এখন যেহেতু শীতকালের সময় তাই ঢেউটা একটু কম, তাও বেশ সব মিলিয়ে দারুণ লেগেছে। আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই, খুব ভালো জায়গা। ওইখান থেকে ঘুরে চলে এলাম একটি ছোট্ট মন্দিরে। এখানে মা গঙ্গা আছে। মা গঙ্গাকে প্রণাম জানিয়ে চলে এলাম দোকানপাট দেখতে। এখানে দু সাইডে অনেক দোকান আছে। সাগর থেকে কড়ি ও ঝিনুক কুড়িয়ে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে বিক্রি করছে। এখানে আরো একটা মন্দির দেখা যাচ্ছে, চলো যাই গিয়ে দেখি ওই মন্দিরে কি ঠাকুর আছে। এই জায়গাটা অনেকটা সাগরের মতো লাগছে। তো বন্ধুরা, তোমরা যদি আমার সাগরের ভিডিওটা না দেখে থাকো তাহলে আমার আইডিতে গিয়ে ওই ভিডিওটাও দেখে নিও আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তোমাদের ভালোবাসায় আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। এই মন্দিরে মা কালী ও শনি ঠাকুর আছে। এইখানেও খুব সুন্দর সুন্দর জিনিস আছে, চলো কাছে গিয়ে দেখি।
এই যে সুন্দর সুন্দর টুপিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো সব খেজুর পাতা দিয়েই বানানো হয়েছে। এখানে আর বেশি কিছু বলবো না, শুধু এখানে দেখাবো যে একসঙ্গে সবাই পিকনিক করতে এলে গান বাজালে সাউন্ডটা কেমন হয়। ব্যাস অনেক ঘুরেছি, এখন একটু খেয়ে নিয়ে আবার বিকেলে সবটা ঘুরিয়ে দেখাবো। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে কয়েক বন্ধু বেরিয়ে পড়লাম। এখানে ঝাউ জঙ্গলের মধ্যে নাকি একটি পুরানো মন্দির আছে, সেই মন্দিরটা দেখার জন্যে। বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর যেতে খুব ভালো লাগছে, কারণ চারদিকে ঝাউবন আছে, এটাও দেখে খুব ভালো লাগছে। আর দেখা যাক মন্দিরটা কত দূর। দেখতে দেখতে চলে এলাম মন্দিরের কাছে। সত্যিই মন্দিরটা অনেকটাই সুন্দর। মন্দিরের মধ্যে সব ঠাকুরগুলো কিন্তু পিতলের। এখানে আছে নারায়ণ, মা গঙ্গা, শীতলা, বনবিবি, বিশালক্ষী, মা কালী, সব ঠাকুর এখানেই আছে। ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলাম যে এই মন্দিরটা কত পুরনো। ঠাকুর মশাই বলল এই মন্দিরটা প্রায় 50 বছরেরও বেশি পুরানো। সব ঠাকুরকে প্রণাম জানিয়ে আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে যাব। এই মন্দিরটা পুরো এক জঙ্গলের মধ্যেই, এর চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর কিছু নেই। মন্দির দর্শন করে আবারও ফিরে চলে এলাম সাগরের পাড়ে, সেই বালির চরে। এবারে একটু বসবো, অনেক হাঁটাহাঁটি করলাম, যে চেয়ারগুলো পাতা আছে চেয়ারগুলোতে একটু বসবো। আগেই বলেছি চেয়ারে ভাড়া 1 ঘন্টায় 10 টাকা। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের সব টিম চলে এসছে, এদের সঙ্গে আমরা একটু বসে আড্ডা দেব, দিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ব্যাস বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যা ঠান্ডা পড়েছে, সবাই জ্যাকেট টুপি পরে নিয়েছে। এবারে যেতে যেতে এখানে রাতের দৃশ্যটা তোমাদেরকে সবাইকে দেখাবো। বকখালি আসার শুরুতে যে হোটেলগুলো দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি সেই হোটেলগুলো। রাতের দৃশ্যটা একবার দেখো, লাইট জ্বলছে, কত সুন্দর লাগছে চারিদিকটা। বকখালি পিকনিক করতে এসেছি, একটু না গান বাজালে হয়। আর যা ঠান্ডা পড়েছে, একটু না গান বাজিয়ে নাচলে গাটা গরম হবে না, তাই সবাই গান ছেড়ে নাচতে নাচতে বাড়ি চলে যাচ্ছে। এই সেই চলে এলাম নামখানার ব্রিজের উপর। ব্রিজটা খুব সুন্দর লাগছে, চারদিকে লাইট জ্বলছে। নদীটা হয়তো ছোট, কিন্তু ব্রিজটা অনেকটাই বড়। এই ব্রিজটা আমাদের পার হতে 3 মিনিটেরও বেশি টাইম লেগেছে। অনেকটা বড় ব্রিজ এটা।
আমরা চলে এলাম ব্রিজের মিডিলে, অর্থাৎ নদীর মাঝখানে। এই যে দুদিকে তার দিয়ে টান দেওয়া আছে, বেশ সুন্দরভাবে টান দেওয়া আছে, এগুলো দেখতেও ভালো লাগছে। চলে এলাম ব্রিজের শেষে। আমি ভাবতাম নামখানা দেশ অঞ্চল, কিন্তু এই যে রাতের দৃশ্যটা না দেখলেই আমি বুঝতে পারতাম না যে এটা শহরের থেকেও কিছু কম না। বন্ধুরা, আমার আজকের এই বকখালির ভিডিও আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।